তো সফলতা কোন পথে আর কোন মতে তা জানাই দিয়েছেন কে? কোথায়? জোরে বলতে হবে। সেই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পূর্ণ সফলতার জন্য বলে দিলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হাত লেগে যাবে, সামনে বসো। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি হৃদয়কে পবিত্র করলো। তোমরা কথা বলো না, কথা শোনো। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, প্রথম কাজ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নামে জিকির করলো। কয়টা কাজ হলো? ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টা কাজ যে করলো, আল্লাহ পাক সার্টিফাইড করেছেন আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সুবহানাল্লাহ বলতে পারলেন না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সত্য পুরুষ আপনারা, কাপুরুষ তো নাই। আরে ভাই, মহিলা নাই আমিও জানি, কিন্তু পুরুষ হইলে হবে না, কাপুরুষ হলে চলবে না, সুপুরুষ হইতে হবে, ঠিক না? তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে, আল্লাহ বলেছেন হৃদয়কে পবিত্র করো। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে, বুঝতে হবে না? আপনারা এখানে রেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমার খুব দুঃখ লাগে, বাংলাদেশে সব জায়গায় লেখা থাকে তাফসীর মাহফিল, কিন্তু খুব কম জায়গায় তাফসীর হয়। কারণ আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন যা চাইলো তা বলার কোনো সুযোগ নাই। সেজন্য কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই যে তার হৃদয় পবিত্র করলো। এই ব্যাখ্যাটা আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট তুলে ধরতে চাই। কয়জন? এরা প্রত্যেকেই বিশ্ববরেণ্য মুফাসসির। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হৃদয় পবিত্র করার জন্য ঈমানের কোনো বিকল্প নাই। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। কয়জনে শুনলেন? আরেকজন একটা বলছে। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, হৃদয় থেকে সমস্ত প্রকার শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছে পরিষ্কার করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমান পবিত্র, হৃদয়কে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। 3 জন বিশ্ববরেণ্য মুফাসসিরের ব্যাখ্যা একই রকম। আরে কথা বলেন, একই রকম। তার মানে যখন বান্দা
ইমান আনবে, তার হৃদয় পবিত্র হবে। ইমান যখন থাকবে না, তার হৃদয় অপবিত্র। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় পবিত্র, ব্যক্তি পবিত্র। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। এটা বুঝতে পারছেন? হৃদয় যার পবিত্র সে নিজে পবিত্র, হৃদয় যার অপবিত্র সে নিজে অপবিত্র। আরে ভাই, হৃদয় যে কল, এটাই তো আসল। দেহের মধ্যে ভাইটাল অর্গান কি? কল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমানের মধ্যে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা ভালো হলে মানুষটা ভালো হয়ে যায়, ওই গোশতের টুকরাটা বরবাদ হলে মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, দিল, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সের সর্বাধুনিক মত ছিল মানুষের দেহের মধ্যে ভাইটাল অর্গান হচ্ছে ব্রেন। দেহের মূল কি? ২০২৪ সালে বিজ্ঞানের সর্বাধুনিক গবেষণা বলতেছে যে না, ব্রেন থেকেও বেশি দরকার দেহের জন্য হার্ট। কারণ কোন ব্যক্তির যদি মাস্টার স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক, যদি মাস্টার স্ট্রোক হয়ে তার নিউরন কোষ, মগজের সেলগুলো যদি সব ড্যামেজ হয়ে যায় 96%, তারপরও ওই লোকটাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু কোন ব্যক্তির যদি সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক, আর মাত্র 4 মিনিট তার হার্ট বন্ধ থাকে, এই পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখার কোনো ট্রিটমেন্ট না। তা আসল কি মাথা না কল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন ১৫০০ বছর আগে, বিজ্ঞান তা স্বীকার করেছে ১৫০০ বছর। সুবহানাল্লাহ বলবেন? সেজন্য হৃদয় ঠিক, দেহ ঠিক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। আমি বলে থাকি, হিউম্যান বডি ইজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হয়, কিসের মতো? তাহলে হার্ট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। ঠিকটা ঠিক মতো কইলা না? মানুষের দেহটা যদি হয় কিসের মতো? তাহলে হৃৎপিণ্ড কি? আপনারা জানেন, মডার্ন ওয়ার পলিসি বলে, আধুনিক যুদ্ধনীতি বলে, রাজধানী যাদের দখলে থাকে দেশ তাদের দখলে থাকে। বাংলাদেশের রাজনীতিতে তার প্রমাণ পেয়েছেন। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, দেশ দখল করতে পারেন না। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, ছাত্র জনতা রাজধানী দখল করেছে, গোটা দেশ এই দেশের মুসলমানের হাতে চলে এসেছে। প্রমাণ পাইছেন? কিন্তু যতদিন রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে। একই অবস্থা দেখেন সিরিয়াতে, বাশার আল আসাদ 11টা বছর জুলুম করছে। কত বছর? সে ছিল শিয়া, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই।
শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে দল নুসাইরিয়া, এই ফেরকার লোক সে। হ্যাঁ, বেছে বেছে 5 লক্ষ মানুষকে হত্যা করছে। গোটা সিরিয়াতে একজন সুন্নি আলেম আর নাই, সব হত্যা করছে। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের কল্যাণে একজন যুবককে দাঁড় করায় দিলেন, ইমাম জোলানি। মাত্র 60টা বন্দুক নিয়ে জিহাদের ময়দানে নামছে। বাশার আল আসাদের কি নাই? ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সুপার পাওয়ার রাশিয়া ছিল তার সাথে, ইরান ছিল তার সাথে, লেবাননের হিজবুল্লাহ তার সাথে ছিল, ইয়ামানের হুতি তার সাথে ছিল। কিন্তু মাত্র 60টা বন্দুক নিয়ে সুন্নি মুসলমানদের নেতা জোলানি নামলো। তারপর তার অস্ত্রের অভাব হয় নাই, সে ট্যাঙ্ক পেল, কামান পেল, সব পেল। 12 দিনের মাথায় দামেস্ক দখল করলো। আপনাদের ফেসিবাদী লেডি ভাগছে 45 মিনিটে, আর বাশার আল আসাদ পালিয়েছে মাত্র 15 মিনিটে। তার রাজধানী যা শয়তান এটা ভালো করে জানে। সেজন্য শয়তান মানুষের নাক কান দখল করে না, মাথা দখল করে না। দখল করে কি? সে জানে রাজধানী আমার, মানুষটাও আমার। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের দিলের মধ্যে আসন গেড়ে বসে থাকে। মুমিন বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়। যখন মুমিন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা শুরু করে। তাহলে মানুষের দেহের মূল কি? হার্ট। সুবহানাল্লাহ বলবেন। এই অন্তরে যখন ঈমান আসবে, অন্তর পবিত্র। মানুষটাও জোরে বলতে হবে। এই অন্তরে যখন ঈমান থাকবে না, অন্তরটা অপবিত্র, মানুষটাও। এই জন্য উম্মতে মুহাম্মাদের ঈমানদার যতক্ষণ ঈমান আছে পবিত্র, আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান নাই অপবিত্র। ঈমানদার কখনো অপবিত্র হয় না, আর কাফের কখনো পবিত্র হয় না। এটা বুঝছেন কথা? জি না, এত সহজ না। ঈমানদার কখনো অপবিত্র হয় না যতক্ষণ ঈমান আছে, আর কাফের মুশরিক কখনো পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনবে। এটা আমার কথা না, এটাও বুখারী শরীফের হাদিস। বলবো? আমি একটা জিনিস বুঝছি না, মানুষ বাম দিকে লম্বা হইতেছে কেন? এদিকে রোদ, তাহলে প্যান্ডেলটা আরেকটু লম্বা করলে ভালো হইতো, ঠিক না? আসলে যুবকরা তো সন্দেহে পড়ে গেছে, দিনে লোকজন হয় কিনা, আবার মাইক টাইম খায় কিনা। আসলে মানুষ তো আসে আল্লাহর কোরআনের মহব্বতে, ভালোবাসে। দিন আর রাত এগুলো দেখে না মানুষ, বরং কিছু মানুষ এখন রাতে আসতে চায় না, দিনই আসে, ঠিক না? এবার ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডান পাশে আসেন, ডান পাশটায় বসেন। প্যান্ডেলটার স্ট্রাকচার সুন্দর দেখতে হবে। আস্তে আস্তে এসে ডান পাশে বসতে থাকুন। শীতকাল, একটু রোদ লাগলেই সমস্যা কি? সম্মানিত সুধী, কথা শুনতেছেন? মুমিন কখনো নাপাক হয়। এটা আমার কথা না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়িতা। সবটুকুন পবিত্রতা আল্লাহর। আমার উম্মতের ঈমানদার কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা এটা। রাসূলুল্লাহর উম্মত যদি ঈমানদার হয়, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যে কাফের বা মুশরিক, ওটা জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। কারণ মুমিনের ঈমান আছে, কাফেরের ঈমান নাই। মুমিনের অন্তরে ঈমান আছে, হৃদয় পবিত্র, মুমিন পবিত্র। কাফেরের অন্তরে কুফর আছে, শিরক আছে, হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। কাফের মুশরিক 70 বার লাখ সাবান দিয়া পদ্মা নদীতে গোসল করলেও পবিত্র হবে না। কথা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, বলবো? একটু লজ্জাও লাগতেছে, কিন্তু মাসালার ক্ষেত্রে লজ্জা করলে উপায় আছে। আপনারা বিয়ে শাদী করলে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেন না, তারপর গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন স্ত্রীর কাছে গেছেন, নাপাক হয়ে গেছেন, এই জন্য গোসল ফরজ হয়েছে, তাই মনে করেন না? কথা বলেন। আবার আমাদের দেশে বক্তারাও ভুল ওয়াজ করে, বলে আপনি যখন বিবির কাছে যাবেন, বীর্যপাত ঘটবে, নাপাক হয়ে গেলে গোসল ফরজ হবে, গোসল করবেন। আরে ভাই, মুসলমান আবার নাপাক হয় কেমনে? এত ভুল কথা। গোসল ফরজ হওয়ার মানে এই না আপনি নাপাক হয়েছেন। যেভাবেই বীর্যপাত ঘটুক, স্বপ্নও যদি নাইট পলিউশন হয়, স্বপ্ন দোষ। বীর্যপাত যেভাবেই ঘটুক, গোসল ফরজ না? গোসল ফরজ হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। শরীয়তে যার উপর গোসল ফরজ হয় তাকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব কাকে বলে? ফাআম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ওয়াজিব হয়েছে তাকে বলা হয় কি? জুনুব। তাহলে অবশ্যই আজ থেকে মনে রাখবেন, আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হন না, জুনুব হন, মানে আপনাদের উপর গোসল ফরজ হয়। আরেকটা মাসালা বলি, শীতকালে কথা বলে। শীতকাল তো আপনাদের কষ্ট হয়, তো এই জন্য বলছি। মাঘ মাস কনকনে শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? রাত 12টায় মাঘ মাসে পুকুরে যাইয়া গোসল করার দরকার নাই, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ কখন? ইজা দাখালা ওয়াক্তুল ফাজরি। ফজরের টাইম যখন হবে তখন গোসল, এর আগে ওটা দরকার হইলেও করলেন, কিন্তু ঘুমাই থাকেন। পুকুরে যে গোসল রাত 12টায় করলে ভয়তো তো আর 7 দিন বিবির কাছে যাবে না। কথা বুঝতেছেন? তাহলে গোসল কখন ফরজ হবে? যখন ফজরের টাইম প্রবেশ করবে। আর যদি কোনো কারণে আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, ইবাদত করতে চান, তখন আবার ফরজ হবে। আমি বুঝাতে চাইলাম ইসলামের বিধানগুলো খুব সুন্দর, যৌক্তিক, সহজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমরা না বুঝে অনেক সময় মাত্রাতিরিক্ত কষ্ট করে থাকি। কথা বুঝতে পারছেন? যদি আপনি ঘুমায় যেতে চান, আপনি আযায়ে মাগলুজা, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে চুপচাপ শুয়ে থাকবেন। ফজরের টাইম যখন হবে আপনি গোসল ফরজ, গোসল করে মসজিদে যাবেন। হ্যাঁ, এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ ধরতে চান, তখন আবার গোসল ফরজ। তাহলে আমি কি বুঝাতে পারলাম? মুসলমান কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক। তাহলে হৃদয় পবিত্র হয় কিভাবে? ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ।
সেজন্য মাদারীপুরবাসী বলে যায়, জীবনে আর যাই করুন শিরকের গুনাহ করবেন না, কুফরের গুনাহ করবেন না। জেনে বুঝি কেউ যদি জীবনে একটা শিরকে আকবার কিংবা একটা কুফর করে, কুফর বাওয়াহা, লোকটা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তার হৃদয় নাপাক হয়ে যাবে, নামাজ রোজা কোনো কাজে আসবে না, তার হাসর হবে কাফের পরিচয়ে, তার গন্তব্য হবে জাহান্নাম। অপরদিকে কারো যদি হৃদয়ে ঈমান থাকে, যতই গুনাহ থাক আমলনামায় শিরক আর কুফর যদি না থাকে, সে লোকটার পরিচয় গুনাহগার হলেও হাসর হবে তার মুমিন পরিচয়ে। ইচ্ছে করলে আল্লাহ তারে ফার্স্ট চান্সও মাফ করে জান্নাত দিতে পারেন, আর যদি আল্লাহ শাস্তি দেন, শাস্তির পর অবশ্যই তারে জান্নাত দিবে। এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মতের কোন ঈমানদার যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে, ঈমান নিয়ে হাসরে এসে উঠে, আল্লাহ তারে বিনা তওবায় মাফ করে দিতে পারেন। আবার শাস্তিও দিতে পারেন, কিন্তু শাস্তি দিলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যার আমলনামায় শিরক থাকবে, কুফর থাকবে, তার পরিচয় কি? কাফের বা মুশরিক। তার অন্তর নাপাক, সে নিজেও নাপাক, তার জন্য জান্নাত হারাম, সে কোনোদিন বেহেশতে প্রবেশ করতে পারবে না। তাহলে শিরক কুফর করবেন না, এটি আজকের মূল শিক্ষা। মনে থাকবে ইনশাআল্লাহ। শিরকের গুনাহ, কুফরের গুনাহ তওবা করে ঈমান আনার আগ পর্যন্ত আল্লাহ কখনো মাফ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। কি নাম? নাম শুনছেন না? এই ওয়াহশী হচ্ছেন সেই লোক যে কিনা উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছিল। ইবনে হিশাম তার সিরাতে লেখেন, ওয়াহশী নিজেই বলেছেন মুসলমান হওয়ার পরে, যে আমি উহুদ যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধ করতে না, ভাড়াটে খুনি হিসেবে, শুধু রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার পবিত্র দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা, আমির হামজার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দাঁত মোবারক শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে আল্লাহর রাসূল যত বেশি ব্যথা পেয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী বলেন, আমি পালায় যেতে লাগলাম। লোকেরা আমারে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালায় যাও? ওয়াহশী বলেন, আমি বললাম আজকে সবাই ক্ষমা পেতে পারে, আমি ওয়াহশীর কোনো ক্ষমা নাই। আমি আল্লাহর হাবিবের চাচাকে নির্মম ভাবে শহীদ করেছিলাম। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যে তোমার মতো অপরাধীকে তিনি ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হলাম।
আল্লাহ হাবিব বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি, ঈমান আনতে চাই। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, কোনদিন চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু এসে গেছো ক্ষমাও করে দিলাম, আর আল্লাহর দ্বীনের দরজাও তোমার জন্য খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা শর্ত পূরণ হলে মুসলমান হব। আল্লাহর হাবিব বললেন, কি শর্ত? ওয়াহশী বললেন, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আমারে শাস্তি দিবেন না, বেহেশত দিবেন। ওহীর মাধ্যমে আল্লাহ যদি আপনাকে জানান আর আপনার নূরের জবান থেকে দুই কানে শুনি, তাইলে আমি মুসলমান হব। আরে মুসলমান বুঝো না কথা, বড় শ্বাস নিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায় ভাবে মানুষ হত্যা করবে না, জিনা করবে না, আল্লাহ তাদেরকে বিশেষ বিবেচনায় ক্ষমা করে দিবেন। আর এই অপরাধগুলো যে করবে, আল্লাহ তাকে কঠিন ভাবে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু। আমি তো আল্লাহর সাথে শরীক করেছি অন্যকে, শিরকের গুনাহ করেছি, আপনার চাচারে হত্যা করেছি, কতবার জিনা করেছি, জীবনে তার তো কোনো হিসাব নাই। তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফ করবেন না। আবার ওহী নাজিল হয়ে গেল। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ঘোষণা করলেন, তবে কাফের হোক, মুশরিক হোক, কুফর করুক, শিরক করুক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের সকলের গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনলেই চলবে না, ঈমান আনার পরে আবার নেক আমল করতে হবে।
আমি তওবা করে ঈমান আনবো, কিন্তু আমার নেক আমলের কোনো গ্যারান্টি নাই। ঈমান আনবো, নেক আমলের ভরসা নাই। আবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দাদের মধ্যে যাকে চান তারে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। আপনারা একটু বিশৃঙ্খলা করছেন কেন? ব্যাপারটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বসেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15-20 মিনিট কষ্ট দিব। কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখেন। আব্বাসী সাহেব, আব্বাসী সাহেব, সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন না? মনোযোগ আছে না? আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, কুফরের গুনাহ মাফ করবেন না। এছাড়া বান্দাদের মধ্যে যাকে চান তারে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ কইবা না? আমি বলে থাকি আল্লাহর হাবিবের সাহাবীগণ 1500 বছর আগে বেহেশত লেখায় নিয়েছেন। সেজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। মিয়ারুল হাক্কি ওয়াল আদালা, সত্য ন্যায়পরায়ণতার মাপকাঠি, মানদণ্ড সাহাবায়ে কেরাম বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ক্ষমা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি ঈমান ঠিক থাকে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হলেন গফুরুর রহিম। ওয়াসি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আর দেরি করতে চাই না, আপনার নূরের হাতটা বাড়ায় দেন। এখনই আমি কালেমা পড়ে দিন গ্রহণ করে মুসলমান হয়ে যাব। কি শিখলেন 1 ঘন্টার আলোচনা থেকে? হৃদয় পবিত্র করতে হবে। ঈমান আনলেই হৃদয় পবিত্র, শিরক কুফর করলে হৃদয় অপবিত্র। হৃদয় পবিত্র, মানুষ পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষ অপবিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? এখন আসেন,
ভালো করে বুঝলে উত্তর দিবেন। আপনারা তো হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আগে বুঝবেন আমার প্রশ্ন, তারপর উত্তর দিবেন। আপনার কি বেহেশতে গেলে খুশি, না বিনা আযাবে বেহেশতে গেলে খুশি? রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত বেহেশত পাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে, কেউ আযাবের আগে, কেউ আযাবের পরে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি ভ্রমণ বিলাসী, যে বেহেশত তো একদিন পাবই, তার আগে যদি একটু ট্রানজিট হয়, সমস্যা কি? যার নামটাও ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জাহেল আবু লাহাবের কি অবস্থা, এরকম শখ আছে নাকি? তাহলে আমরা চাই এক সেকেন্ডও জাহান্নাম যেতে চাই না। বিনা আযাবে কম হিসাবে ফার্স্ট চান্সে বেহেশত চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল নারে তাকবীর। তাহলে আমাদের সফলতা আংশিক হলে হবে না, পূর্ণাঙ্গ সফলতা চাই। পূর্ণাঙ্গ সফলতার জন্য প্রথম কথাটা বলে দিয়েছি, ঈমান, হৃদয় পবিত্র করতে হবে ঈমান আনার মাধ্যমে। তারপর পূর্ণাঙ্গ সফলতার জন্য আল্লাহর দুইটা কাজ দিবেন। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বি, রবের নামের জিকির করলো। বলেন সুবহানাল্লাহ। কার নামের জিকির? জিকির বুঝেন? জি না। 70% মুসলমান বাংলাদেশে জিকিরের তাৎপর্যই বুঝে না। পীরের মুরিদ হয়, সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের খাদ্যের সীমানা ধাক্কায়, খাদ্যে ভেজাল মেশায়, বিচার আচারে বসলে 2 দিক থেকে বাইপাস করে। ঠিক না? এগুলো নাই তো মাদারীপুরে। দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাতবরের কাছে রোজার দিন বিচার চাইতে গেলে বলে এখন না, রোজা রাখছে, রাতে আসে, দিনে খাইতে পারবে না, রোজা রাখছে। তারাবির পর বসে বিচার করে, ঘুষ খায়। বেটা, দিনে তুমি ঘুষ খাইলে ফেরেশতা লেখতা, রাতে লেখবে না। সাবধান মুসলমান, আপনি জিকিরও করবেন, সুদ ঘুষ খাবেন, এই জিকির অর্থবহ হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এর ব্যাখ্যা কি? আমি শুরুতে কয়জন মুফাসসিরের ব্যাখ্যা শোনাইছি। এর মধ্যে ইমাম রাজির ব্যাখ্যাটা পুরো শোনাই নাই। তিনি বলেছেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথম, ইজালাতু আকাইদুল ফাসিদাতি মিনাল কলবি, হৃদয় থেকে শিরক কুফর দূর করা। 2 নাম্বার, ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবি, ঈমান আনার পর সর্বাবস্থায় অন্তরে আমার আল্লাহর মারিফতের ইলম থাকতে হবে, আর আল্লাহর জিকির জাগ্রত রাখতে হবে। 3 নাম্বার, ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 3টা কথাকে আল্লাহ একসাথে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ ফাসাল্লা। বলেন সুবহানাল্লাহ। তা জিকিরের অর্থ কি? সর্বাবস্থায় আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে। সর্বাবস্থায় অন্তরে আল্লাহর জিকির থাকলে ওই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, রাষ্ট্রের সম্পদ পাচার করবে। আজকে বাংলাদেশের মূল ক্রাইসিস কি?
আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ, বাংলাদেশের মূল সমস্যা কি, জবাব একটাই, করাপশন, অনলি করাপশন, অনলি করাপশন, শুধুই দুর্নীতি। ঠিক না? বর্তমান সরকার কোনো সহযোগিতা পাচ্ছে না, সরকারকে অসহযোগিতা করছে প্রশাসনের কর্মকর্তারা। পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসনে পিএসসিতে যারা আছে, যারা আগে নিয়োগ পেয়েছে, এখন যারা আছে, বুঝলেন, আমলারা, আমলা আমলা, এই আমলা অনেক বড় একটা সার্কেল, সচিব, উপসচিব, ডিসিএসপি, ইউএনও, টিএনও সব আমলার মধ্যে পড়ে, বুঝলেন। এই প্রশাসনিক সহযোগিতা সরকার পাচ্ছে না। এর জন্য আমার মনে আশঙ্কা আসে, যদি এইবার বাংলাদেশ ব্যর্থ হয় তাহলে কালো কল্লা আর দেহে থাকবে না। এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে। সবচেয়ে বেশি নির্যাতিত হবে বাংলাদেশের আলেম সমাজ, এটা মানেন? কারণ বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয় নাই, শুধু ভারতীয় আধিপত্যবাদের অবসান হয়েছে, যা হিন্দুত্ববাদী মোদী সরকারের কলিজে আগুন ধরায় দিয়েছে। কোনোভাবে যদি পরাজিত পতিত শক্তি কোমর সোজা করতে পারে, তা দাড়িওয়ালা টুপিওয়ালা আপনাদের কল্লা কিন্তু থাকবে না দেহের উপর। অতএব ঐক্যবদ্ধ থাকুন, বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে, আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে। আলেম ওলামার নেতৃত্বে গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে, দেরি করা যাবে না, এখনই। ঠিক কিনা? আলেমরাই হচ্ছে বাংলাদেশের যোগ্য অভিভাবক, আলেমরাই হচ্ছে বাংলাদেশের সদা জাগ্রত অতন্দ্র প্রহরী। আগেও তারা রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিবে। আবার যারা ক্ষমতায় আসবে তারাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, এখন যারা ক্ষমতায় আছে তারাও যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো পলিসি অ্যাপ্লাই করে, ওলামায়ে কেরাম আবার রাজপথে নামবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে স্বৈর শাসক ফ্যাসিবাদ, তারাই না, এর জন্য আমলারা দায়ী। আমলারা দুর্নীতি করছে, যারাই ক্ষমতায় ছিল আমলাদেরকে কিছু বলে নাই, কারণ আমলারা তাদেরকে ক্ষমতায় থাকার সুযোগ দিছে, আর ক্ষমতাসীনরা আমলাদেরকে ঘুষ খাওয়ার সুযোগ দিছে। এ ছিল চোরে চোরে খালতো ভাই। তাহলে যদি ফ্যাসিবাদীদের বিচার হয়, সাথে দুর্নীতিবাজ আমলাদের বিচার হতে হবে। ঠিক আছে, বলবো। তোমাদের কোনো প্রশ্ন আছে? দোয়া করবো, দোয়া করবো, হাত লেগে যাবে, তোমার সামনে বসো। কত বাজে এটা আমি দেখবো, আপনারা না। আরে মিয়া সাহেব, জামাতে নামাজ আপনি না, সবাই পড়বে। জি, আপনি কি 3:30টায় নামাজ পড়ে ফেলবেন নাকি? সময় হয় 3:44-এ। টাইমলিই পড়বো আমরা। 3:44-এ সময় হয়। বেশি কথা বলেছি, হ্যাঁ? আসরের টাইম হয় 3:44-এ, 4টায় আজান, বহু সময় আছে। স্টেজে বলে দিচ্ছি, কেউ কোনো সাইড টক করবেন না, একদম চুপচাপ বসে থাকবেন, নতুবা উঠে চলে যাবেন।
সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। আগে যারা লুটে পুটে খাইছে প্রায় 2 লক্ষ কোটি টাকা পাচার করে গেছে, 6 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আপনাদের মাথা পিছু প্রত্যেক নাগরিকের মাথায় ঋণ আছে এখন 1,07,000 টাকা। কত? এই ঋণ কবে শোধ করবেন? এখন বলা হচ্ছে পাচারকৃত টাকা নাকি ফেরত আসবে। জি না, আপনারা ডায়েরিতে আব্বাসীর কথা লিখে রাখেন, 1 টাকাও ফেরত আনতে পারবে না। কারণ ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে, ওরা ফেরত দিবে না। আমরা টাকা ফেরত চাই না, আমাদের কলিজা ঠান্ডা হবে বর্তমান সরকার একটা কাজ করলে। দুর্নীতিবাদ যারা আটক আছে ওদেরকে শরিয়া আদালতে চোরের শাস্তি দাও, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। চোরের শাস্তি কি? হাত কাটা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো, মানে চোর হোক আর চুন্নি হোক। আমি কি ইঙ্গিত দিছি বুঝেন নাই? চোর হোক আর চুন্নি হোক, কি করো? হাত কাটো। সম্মানিত সুধী, অতএব সকাল বিকাল জিকির করবেন আর সারাদিন চুরি চামারি সুদ ঘুষ, এতে জিকির অর্থ এইরকম জিকির আল্লাহ চান না। জিকির অর্থ হচ্ছে ঈমান আনার পর সর্বাবস্থায় অন্তরে আল্লাহ স্মরণ জাগ্রত রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লাহ, নামাজ পড়ল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন মুমিন যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত সে মুমিনের নিজেকে মুসলিম বলে পরিচয় দেবার কোনো অথরিটি থাকে না। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের সালাতকে আদায় করলো, আমাদের কিবলাকে কিবলা বলে মেনে নিল, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে নিজেকে মুসলিম পরিচয় দেবার জন্য ঈমানের পর প্রথম আমল হলো নামাজ। যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলি না, বলি? কারণ বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না। এই দিক তাকান, আমার দিকে তাকান, বাম পাশটা খুব ডিস্টার্ব হচ্ছে। এখন যে যেমনে আছে থাকুক, আমার যাবার সময় ঘনায় আসতেছে, যে যেভাবে আছে থাকুক। তবে প্যান্ডেলটা আর একটু বড় করা দরকার ছিল, তাইলে ওই রোদের কারণে মানুষ আর ওই বাম পাশে লম্বা হয়ে বসতো না। যাক, প্রথমবার দিনে মাহফিল আল্লাহ তাআলা সুপার সাকসেস করে দিয়েছে, অভ্যাস হয়ে গেছে। মাদারীপুরবাসী দেখলো দিনও মাহফিল হয়, আলহামদুলিল্লাহ বলেন। বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, তবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বেনামাজিকে কাফের বলছেন। শুধু কাফের বলেন নাই, এখানে যদি বেনামাজি থাকো কান পেতে শুনে রাখো আমার কথা। আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে বেনামাজি তাকে কাফের ফতোয়া দেওয়া হবে আর তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব নাকি? এই যে দাঁড়াইছে ইমাম সাহেব, ঠিক না? ইমাম না মুয়াজ্জিন? ইমাম। বেটার চাকরির ভয়তে দাঁড়ায় গেছে, টাইম মতো না গেলে তো চাকরি থাকবে না, একদিনে কিছু হবে না, ইনশাল্লাহ টাইম পাবেন। সম্মানিত সুধী, তো বলছিলাম আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজিকে কাফের বলা যাবে না, বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে।
মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। বেনামাজির মৃত্যুর পরে তার জানাজাও নাই, গোসলও নাই, কাফনও নাই।